গাইস গাছটা কাটার পরে এই হচ্ছে এখনকার অবস্থা। আর এখন গোসল দিয়ে বের হয়ে গেছি, তো দেখতেই পারছেন গাছের অবস্থা একবারে কাইটা পাতা পাতা করে ফালাইতে রাখছে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার বাড়ি থেকে। এইখানে খুব বড় একটা গাছ ছিল, জামল গাছ, এটা আজকে কেটে ফেলছে। তো এখন আমি বের হয়ে যেতেছি মার্কেটের দিকে। আর ওই গাছটা আমরা বিক্রি করে দিছি মাত্র 5,000 টাকায়, আর এই গাছটা বিক্রি করে দিছি 9,000 টাকায়। এইটাও আজকে কাইটা ফেলবে, কারণ বান তুফানের দিন আসতেছে, ঘরের উপরে জানি কোন সময় পড়া যায় ডাল ডোল বাইঙ্গা, সেই জন্য বিক্রি করে দিচ্ছি। তো এটা কালকে হয়তো বা থাকবো না, কালকে থাকলেও 1-2 দিন পরে আর হয়তো এই জায়গায় এটা থাকতো না। তো আমি আপনাদেরকে দেখা দিতেছি 1-2 দিন পরে আমার ঘরের চালের উপরে রোদ পড়বো, গরম লাগবো। এখন তো ঠান্ডা লাগে কারণ পুরো বাড়ি ছায়া দিতেছে এই গাছটা। তাছাড়া বাড়ি একবারে খালি খালি লাগবে, এই গাছটা তো অনেক বড় একটা গাছ, পুরা বাড়ি ধরে রাখছে। গাইস আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো এখন বাজে সকাল 7:30। তো আমি বের হয়ে গেছি, আজকে আবার যাইতে হবে আশুগঞ্জ নজরুল ডাক্তারের চেম্বারে। তো এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি এখান থেকে যাবো আমার নানু বাড়ির, ওইখান থেকে আবার আমার মামার সাথে করে নিয়ে ওইখান আশুগঞ্জ যাইতে হবে। তবে এই জায়গায় অনেক সময় বা অনেক দৌড়াদৌড়ির একটা বিষয় আছে, ব্যাপার আছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো গতকালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ অনেক চাপ আর অনেক ভেজালের মধ্যে ছিলাম, অনেক চাপ এবং অনেক ভেজালের মধ্যে ছিলাম। তো মানে দৌড়াদৌড়ির কোনো শেষ ছিল না, প্যারা পেইন এবং ঝামেলা সব কিছু মিলে আমি আর ওই কন্টিনিউ করতে পারিনি গতকালকে। তো আজকে দেখি আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাইতে পারি কিনা। তাছাড়া আমাদের বাড়ির যে 2টা গাছ বিক্রি করে দিছি, একটা তো একেবারে টুমটাম দিয়ে একবার রেডি করে থুয়ে রাখছে, শুধু ভ্যান গাড়ি আনবো, তুলে তুলে নিয়ে যাবে। আর পিছনের যে কড়ি গাছটা মোটাটা, এটা দেখতেই পারতেছেন আপনারা যে কি অবস্থা করে রাখছে, যে কোনো সময় এটা এই বাতাস আসলে পড়ে যাইতে পারে। তো ওনারা নাকি এটা কমপ্লিট ভাবে কাইটা ফালায়া গতকালকেই টুম দিয়া লাইতো, কিন্তু এখন হয়েছে কি ঘটনা, এই ওনাদের যে মেশিন দিয়া কাটে ওই মেশিনটা নাকি একটু সমস্যা হয়েছিল ওই টাইমে গতকালকে। তো ওনারা সেই পুরাপুরি ভাবে গাছটারে ফালাইতেও পারে নাই এবং কাটতেও পারে নাই। তো আজকে মনে হয় এই ফালাই দিব। আমি আইসা হয়তো বাইডারে এরকম আর দাঁড়ানো দেখতে পারবো না গাছটা। তো এই ক্লিপটার মধ্যে আমি ক্যাপচার করে রাখলাম। তো এটি শেষ ক্লিপ হইতে পারে এই গাছের। জিনিস ধান দেওয়া কিন্তু লাগিয়ে গেছে, এই যে ক্ষেত দেওয়া কিন্তু এই জায়গাতে লাগিয়ে গেছে, ধান দাইতেছে, কাটতেছে। আমি প্রতিবার এই আম গাছ থেকে যখন বাচ্চারা আম পাড়ে এই ক্ষেতের মধ্যে পরে আমি এটি নিয়ে একটু কমপ্লেন করতাম বা অন্যরকম কেমন জানি খারাপ লাগতো। তো গতকালকে এই আমি বুঝতে পারলাম, কারণ রাতের বেলায় যখন আমি এদিক দিয়ে যাইতেছিলাম বাড়িতে, তো তখন এই হালকা বাতাস চালাইছে এবং বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। আমি ভাবছি তুফান হইব রাত্রে। তো একটা আম পড়ছে আমার সামনে, একটু বড় সাইজেরই। তো আমি এটা কি করছি, তুলছি হাতে। তো বাড়িতে গিয়ে সেটা এটা যখন কামড় দিয়া ভাঙছি, মানে কাঁচা আমরা এত মিষ্টি, তখন আমি বুঝতে পারলাম যে ফুলাপান কিলিকা শুধু এই গাছের আমের দিকে নজর দেয় এবং এটা এডি করে। আমাদের বন্ধের তো শুধু দেওয়া লাগছে। আর আমাদের এই পাশের বনটা দেখেন, এদিকে প্রায় অনেকগুলা ধান ক্ষেত কাইটে একবারে সাফ করে লাইছে, ধান আইনা বস্তা দিয়া এই রাস্তার মধ্যে রাখতেছে।
তো এই বন্ধের মধ্যে আমাদের বন থেকে এই 5 দিন 7 দিন আগেই দেওয়া লাগে যাবে। আর এখন হচ্ছে বৈশাখ মাস, শুধু পায়ের অবস্থাটা দেখেন। এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসলাম, মানে বৈশাখ মাসও এত কুয়াশা যে আমার পা একেবারে ভিজা, প্যান্ট ভিজা, মানে হয়ে গেছে গে, মানে ফেক ফেক হয়ে গেছে গে। আর এই হচ্ছে লুটুর জুতাগুলা, পয়রা অনেক আরাম, সফট। তাছাড়া আমি ইউজ করার মধ্যে এটি কমফোর্ট ফিল করি। গাইস, ডাক্তার দেখানো শেষ, সারাদিন অনেক গায়ে ঝামেলার উপর দিয়ে গেছে। আর এই যে আমার হাতে হচ্ছে ডাক্তারের রিপোর্টগুলা। তো কথায় বলতে গেলে সারাদিন অনেক একটা ঝামেলার উপর দিয়ে গেলাম। ধুলাবালি, এখন সারা শরীর বইরে আছে ধুলাবালি। এখন বাড়ি থেকে গোসল টোসল দিয়ে বের হয়ে মার্কেটে আসবো। আর এখন আমি আসছি মার্কেটের সামনে অবশ্য। আর সকালে আমি আপনাদেরকে ব্লগে দেখাইছিলাম যে আমার বাড়ির যে গাছটা আছে, কড়ি গাছটা, ওইটা আজকে কাইটা শেষ দিয়া লাইব। তো এই যে দেখেন, অলরেডি আওয়াজ শুনতেছেন, কাইটা ফেলছে মনে হয়। তো গিয়া দেখি এটার কতটুক হয়েছে। তো আমার মনে হয় একেবারে মনে হয় টুম টুম দিয়া একেবারে টুকরা টুকরা করে লাইছে। তারপরও এখন যাইতেছি, যে গোসল টোসল দিয়া ফ্রেশ হয়ে বের হয়ে মার্কেটে আসবো, আড্ডা দিব। তাই গিয়া দেখি বাড়ির পরিবেশটা কেমন হয়েছে। এখন গরমটা বেশি লাগবো, কারণ চালের উপরে আর ওই ছায়া লাগবে না, গাছের যে ছায়াটা লাগবে পুরা বাড়ির, ওই ছায়াটা আর এখন লাগতো না। তার মানে গরম লাগবো প্রচুর। আর এই জায়গার যে মেশিনটা ছিল, এটাও আজকে একেবারে খুইলা ক্লিয়ার করে নিয়ে গেছে। তো এখন থেকে আর এই জায়গার মধ্যে গোসল দিতে পারবো না, গোসল দিতে হবে বাড়ির কলের মধ্যেই। তো এখনো গিয়া বাড়ির কলের মধ্যেই গোসল দিতে হইব। আর এই হচ্ছে এখনকার অবস্থা। এই যে গাছটা কাটার পরে বাড়িটা একবারে একরকম খালি হয়েছে। এখন আমার ঘরটা কোনো রিস্ক নেই। তাছাড়া রোদের তাপটা লাগবে, কিন্তু এখন রিস্ক মুক্ত। অনেক বড় গাছ। আর আমার বেড়াটাও একবারে চিপ্পা গেছে গা। এই যে ভিতরে কাঠ ভাঙ্গা কলের এই ওয়াশরুম একবারে চিপ্পা গেছে গা, গোসল হানা। আর এখন গোসল দিয়ে বের হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা, একবারে কাইটা ফাতা ফাতা করে ফালাইতে রাখছে। বাড়ি একবারে পরিষ্কার, এখন কোনো টেনশন নাই। বান তুফানের দিন আইতেছে। তো এখন যাইতেছি মার্কেটে। এখন মার্কেটে গিয়ে আড্ডা দেবো, চাটা খাবো, একটু টাইম পাস করবো। তো ফ্রি মুভমেন্ট একটু এনজয় করবো আর কি। আজকের দিনটা মানে অনেক টায়ার্ড গেছে, অনেক দৌড়াদৌড়ি এবং অনেক পেরেশানির উপর দিয়ে গেছে। না হইলে আজকে বিকেলে ফুটবল খেলতাম। তো বিকেলে যেই টাইমে আমি এদিক দিয়ে যাই, ওই টাইমে দেখি মাঠের মধ্যে প্রায় 20-30 জন পোলাপান আমাদের এলাকার, সবাই ফুটবল খেলতেছে। তো আমারও একটু আফসোস জাগতেছিল যে আজকে আমিও খেলতাম, যদি ওই একটু পেরেশানির ভিতরে দৌড়াদৌড়ি না থাকতাম আর কি। গাইস, গাছটা কাটার পরে এই হচ্ছে এখনকার অবস্থা। এখানে ছিল গাছটা, তো অনেক বড় মোটা ছিল, রিক্সা ছিল। আমার এই ঘর এখন রিক্স মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন শুধু গাছের সাইজগুলো দেখেন, ডালের সাইজ এত বড় বড়। এরকম একটা গাছের ডাল যদি ভাঙ্গা এই ঘরের উপরে পরে কি অবস্থা হইব। পরার পরে একটু অনেক ঘষা মজা লাগছে, এতে আমার বেড়ার কাঠ ভাঙ্গা একেবারে ভিতরে ঢুকে গেছে ওয়াশ এই গোসল খানা। আর এখন হচ্ছে সকাল 9:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো শরীর এরকম ব্যথা করতেছে, মানে বলার মতো না, গার অনেক পেইন করতেছে। তো ঘুম থেকে ওইটা এখন রান্না দিয়ে দিলাম। তো যাইতেছি মার্কেটে, গিয়ে হালকা নাস্তা পানি করবো, চা খাবো। কিছুক্ষণ পর আবার বাড়িতে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজে চলে যাইতে হবে, কারণ আর 2 ঘন্টা পরে আজান দিয়ে দিব। তো আজকে মনটাও ভালো না, শরীরটাও কাইল এবং দুর্বল, পেইন করতেছে। মানে মস্তিষ্কটা একেবারে মানে দুর্বল হয়ে গেছে বলতে গেলে। এই 4-5 দিনের একটা পেইন এবং দৌড়াদৌড়ি প্যারা, ডাক্তারের কাছে যাওয়া আসায়, মানে ফ্যামিলিগত একটু প্রবলেমের কারণে একেবারে মন মানসিকতা কিন্তু সবকিছু দুর্বল হয়ে গেছে বাইরে। তো তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ।
তো আল্লাহর উপরে ভরসা করে এখন একমাত্র রাস্তা। তো তাছাড়া মেশিনটা তো খুলে নিয়ে গেছে, এটার মধ্যে তো আর গোসল দিতে পারি না এখন। তো ফলের মধ্যে দেওয়া লাগতেছে। আর ধান ক্ষেতগুলা পাইকে গেছে, যে কোনো সময় 1-2 দিনের মধ্যে এটি মেশিন নেমে যাইব বন্ধের মধ্যে, আর কাটা শুরু করে দিব। আরেকটা জিনিস দেখি, আজকে তো শুক্রবার, তো নামাজ পড়ার পরে দেখি মাঠের মধ্যে নিপুলাপন আসলে আজকে খেলবো। মনে হয় আজকে সবাই আসবে, কারণ আজকে তো শুক্রবার, তো সবাই হয়তো বা পোলাপান বাড়িতে আছে। আর কিছু খেলের সিজন, তো এখনকার যে বাতাসটা, শরীরের মধ্যে যে বাতাস লাগতেছে, দক্ষিণের হাওয়াটা অনেকটা পরিমাণে গরম গরম লাগতেছে, গরম বাতাস। কারণ হচ্ছে ধানগুলা পাইকে গেছে, এই ধান ক্ষেতের মধ্যে ঘষা লাগে যে বাতাসটা আসে, এই বাতাসটা অনেক গরম লাগে শরীরের মধ্যে, অটোমেটিকই ঘাম ঝরে শরীর থেকে। আর গাছের আম তো নাই, ওই ঝড় তুফানে পড়ে গেছে, এই ফাঁকে ফাঁকে 1-2টা দেখা যায়।